হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব দারুণ স্বাদে মাছ ভাজা রেসিপি। অনেকভাবেই তো মাছ ভাজা খেয়েছেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, একবার হলেও এই ফুল রেসিপি ফলো করে মাছ ভেজে খাবেন। এই মাছ ভাজার টেস্ট অনেক দিন আপনাদের মুখে লেগে থাকবে। তো চলুন দেখে নেই এই মাছ ভাজার জন্য কী কী লাগছে। আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছগুলো বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব এখানে লবণ, সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো। মাছ ভালো মতো মেখে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণ রেডি করব বাকি উপকরণ। নিয়েছি এখানে আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আপনারা আলাদা করে দিলে হাফ চামচ করে নিতে হবে, যেহেতু আমি একসঙ্গে আদা রসুনের পেস্ট দিয়েছি তাই 1 চামচ পরিমাপ দিলাম। সাথে দিয়েছি জিরা বাটা, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাপ টমেটো সস, দিয়ে দিব লেবু। এরপরে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাপ বেসন। যেহেতু লবণ এবং হলুদ মাছের সাথে মিক্সড করা আছে তাই দিলাম না। তো এগুলো ভালো মতো মিক্সড করে এবারে মাছগুলোকে দিয়ে দিব। তো মাছ থেকে যে পানি বের হয়েছে এই পানি থেকে মাছগুলোকে বেশ ভালো মতো ছড়িয়ে নিতে হবে। এবারে প্রতিটা মাছেই এই মশলার মিশ্রণ ভালো মতো মাখিয়ে নিব, যেন মাছের ভিতরে মশলাগুলো বেশ ভালো মতো যেতে পারে। তো এভাবে একটা একটা করে মাছের পিস নিয়ে আমি মশলাগুলোকে এভাবে মাখিয়ে নিব। সবগুলো মাছের পিসের সাথে মশলা ভালো মতো লাগিয়ে এটাকে আমি রেখে দিব 30 মিনিটের জন্য। তো এই মাছগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণ রেডি করব বাকি উপকরণ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে কেটে নিব টমেটো। টমেটোর অর্ধেকটা কেটে নিব। এটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে এই টমেটো পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নেব। তো এই হচ্ছে পেঁয়াজ এবং টমেটোর মিশ্রণ। সাথে মাছগুলো 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে তেল হাই ফ্লেমে গরম করে মাছ ছেড়ে দিব। তো তেলটাকে একদম হাই ফ্লেমে গরম করে মাছ ভেজে নিলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না। অনেক সময় দেখা যায় তেল ভালো মতো গরম না হয়ে মাছ ছেড়ে দিলে মাছ সহজে উঠতে চায় না, পরে উল্টাতে গেলে মাছ ভেঙে যায়। তো আপনারা একদম হাই ফ্লেমে তেলটাকে ভালো মতো গরম করে মাছগুলোকে ভেজে নেবেন, তাহলে আর এই প্রবলেম হবে না। এভাবে মাছগুলোর 2 সাইড উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে মাছগুলোকে আমি তুলে নিব। সেমভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নেব। মাছের আরও বেশ কিছু রেসিপি, মাছের বারবিকিউ, মাছের চপ আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেল আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। নর্মালি যে কোনো ভাজাভাজিতে তেলের পরিমাপটা একটু বেশিই লাগে। তো আপনারা এভাবে অবশিষ্ট তেল ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। পরবর্তীতে যে কোনো ভাজি কিংবা সবজিতে এই তেলগুলো ব্যবহার করবেন, রান্না খেতে বেশ ভালো লাগবে। আমি দিয়ে দিব এখন পেঁয়াজ এবং টমেটোর মিশ্রণ। তো আমি এখানে তেল দিচ্ছি না, তেল পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু মাছে লবণ দেয়া আছে তাই লবণের পরিমাপ টমেটোর পরিমাপের উপর ডিপেন্ড করে দিতে হবে। পেঁয়াজ এবং টমেটোর পানি শুকিয়ে এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে মাছ ভাজার তেল। টমেটো এবং পেঁয়াজে পানি থাকায় শুরুতে আমি তেলটা দেইনি, তাহলে তেলটা ছুটতো, তাই পেঁয়াজ এবং টমেটোর পানি শুকিয়ে যাওয়ার পরে তেল দিলাম। মশলা কয়েক সেকেন্ড ভালো মতো ভুনে নিব। যখন মশলার রং পরিবর্তন হবে, মশলা থেকে তেল ছেড়ে দিবে, বুঝবেন মশলা ভুনা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিতে হবে মরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছ, সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাপ পানি, যেন মশলা পুড়ে না যায় তাই 1 চামচ পানি দিয়েছি। এবারে মশলার সাথে মাছটাকে 2 থেকে 3 মিনিট ভুনে নেব। এ পর্যায়ে এলে আবারও এখানে পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাপ পানি। তো এভাবে মশলার সাথে মাছ 10 মিনিট ভুনে নেব।
10 মিনিট পরে যখন এ পর্যায়ে আসবে, মাছগুলোকে আমি তুলে নিব। আপনারা চাইলে এই রান্না এখানেই শেষ করতে পারেন। মশলা সহ মাছটাকে এভাবে রেখে দিতে পারেন। তো আমি এভাবে রাখবো না, এই মশলা থেকে মাছগুলোকে তুলে নিব। এভাবে মাছ ভাজা খেতে ভীষণই মজা। আমার ফুল মাছ ভাজার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। আশা করছি সকলের কাছে ভীষণই ভালো লাগবে। এবারে এই মশলায় দিয়ে দিব পানি। মশলার সাথে পানিটা বেশ ভালো মতো মিক্সড করতে হবে। এটাকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট জাল করে নিব। এ পর্যায়ে এলে চুলা থেকে নামিয়ে নেব। তো মাছ ভাজা রেডি। তো মাছ ভাজা এবং মাছের গ্রেভি দুটোকে আলাদা রেখে দিব। এভাবে খেতেই বেশ দারুণ লাগে। ডেকোরেশনের জন্য আমি এখানে ভাত দিয়ে মাছের শেপ তৈরি করে নিয়েছি, পেঁয়াজ কেটে উপরে দিয়েছি। এভাবে মাছ ভাজা রেসিপি ডেকোরেশন করে নিয়েছি। গেস্টদের আপনারা এভাবে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে খাওয়াতে পারেন। এভাবে ডেকোরেশন করায় খাওয়ার টেবিলের সৌন্দর্য যেমন বাড়বে, সকলেই ভীষণই আপনার প্রশংসা করবে। কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণবিচারী। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই মাছ ভাজা রেসিপি দেখতেও যেমন মাশাআল্লাহ ভীষণই সুন্দর হয়েছে, খেতে হয়েছে খুবই মজাদার। তো আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।